Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part on MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটিকে অন করে রাখবে। দেখো, আজকে আমি তোমাদেরকে গ্যাপ সার্টিফিকেট এবং বন্ড সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে, কী কী জিনিস তোমাদেরকে মাথা খেয়াল রাখতে হবে, সেইগুলো আমি তোমাদেরকে বলবো। তো দেখো, গ্যাপ সার্টিফিকেটে এই ফর্ম্যাটটা আমি তোমাদেরকে যে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা এটা ইউজ করতে পারো। হয় স্ক্রিনশট নিয়ে নাও, আর না হলে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে পিন করা আছে, ঠিক আছে। আর এটা 100 টাকার বা 50 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমার নোটারি করাবে। এবার দেখো, এই ফর্ম্যাট অনুযায়ী তোমাদেরকে আই লিখে নিজেদের নাম, তারপর সন অর ডটার অফ, তারপর তোমাদের বাবার নাম, তারপর রেসিডেন্ট অফ, ওই তোমাদের অ্যাড্রেসের নাম হবে। আর তারপর দেখো লেখা আছে 1 নম্বর দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অফ অ্যাবাভ সেড অ্যাড্রেস। 2 নম্বর হচ্ছে তোমরা মানে কোন স্কুল থেকে কোন ইয়ারে পাস করেছো, ক্লাস 12। তারপর তোমরা যদি কোথাও জয়েন না হও, মানে তোমরা ড্রপার হও, যে কোনো স্কুলে তোমরা এইচএস পাস করার পরে কোথাও জয়েন হওনি কোনো কলেজে, নিটে প্রিপারেশান নিয়েছিলে, তাহলে তোমাদেরকে নট জয়েন করতে হবে 3 নম্বরে, দ্যাট আই হ্যাভ নট জয়েন্ট এনি স্কুল অর কলেজ অর ইনস্টিটিউশন। আর যদি তোমরা জয়েন হয়ে থাকো, হয়তো এমন হয়েছে ধরো যে তোমাদের এইচএস শেষ হওয়ার পরে তোমরা কোনো একটা কলেজে যে অ্যাডমিশান নিয়েছো 1 বছরের জন্য, তারপরে আবার 2 বছর গ্যাপ দিয়ে তুমি হয়তো নিটে এবার চান্স পাচ্ছ, তাহলে তোমার লিখবে যে রেজিস্ট্রেশন হয়ে যেয়ে থাকে আর কি, যে তুমি জয়েন করেছিলে এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত। আর তারপরে দেখবে তোমার গ্যাপটা কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত হচ্ছে। যদি 2022 থেকে হয়, তাহলে 2022 থেকে 2025। আর 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্টে অ্যাজ ইট ইজ যেরকম লেখা আছে সেটা লিখবে, ঠিক আছে। তোমাদের যদি রেজিস্ট্রেশন হয়ে যেয়ে থাকে, তোমার যে কলেজে জয়েন হয়েছো, তাহলে তোমরা এটা এখানে লিখতে পারো যে আমি জয়েন হয়েছিলাম, আর না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, তাহলে গ্যাপ দিয়ে চালিয়ে নেওয়া যায়, ঠিক আছে। আর এই গ্যাপ সার্টিফিকেট কিন্তু মেদিনীপুর বা তোমার ডায়মন্ড হারবারে অ্যাডমিশনের সময় লাগে, তো এটা কিন্তু বানিয়ে নিয়েছে অবশ্যই, সেফ সাইডে থাকাই ভালো। আর যারা আগের বছর বিডিএসে ভর্তি ছিলে বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে কোনো একটা কোর্সে ভর্তি ছিলে, তাদের লাগবে না গ্যাপ সার্টিফিকেট, ঠিক আছে। তাদের কলেজ লিভিং আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হলেই হবে, আর কিছু লাগবে না, গ্যাপ সার্টিফিকেট লাগবে না। তো দেখো, এরপর আমি বন্ড সার্টিফিকেটের ব্যাপারে আসি, ঠিক আছে। দেখো, এইটা হচ্ছে তোমার বন্ড সার্টিফিকেটের ফরম্যাট, এটা তোমার প্রেসক্রাইব ফরম্যাট, এইটাই তোমাদের করতে হবে, ঠিক আছে। একটা 100 টাকা জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে, তার কম নয় কিন্তু, তার কম হলে কিন্তু তোমার এটা নেবে না, ঠিক আছে। এবার যতবার তোমার আপগ্রেড হবে, ঠিক আছে, ততবার তোমার কিন্তু বন্ড বানাতে হবে। তো এখানে তোমাদেরকে ওপর নাম লিখতে হবে নিজেদের কলেজের, তারপরে শ্রী লিখে নিজের নাম বা শ্রীমতী লিখে তার নিজের নাম, তারপর সন আর ডটার অফ লিখে তার রিসাইডিং অ্যাট, ওই সেরকম আর কি। তারপরে যেরকম যেরকম লেখা রয়েছে, এটা কিন্তু হয় তোমাদেরকে প্রিন্ট আউট করাতে হবে, আর না হলে টাইপ করাতে হবে, ঠিক আছে। এবার তোমার নোটারিতে যাবে, ওদের কাছে এটা থাকে সাধারণত বানানোই, কারণ অনেকে বানায়, সবাই বানায়, আমার বেলায় তো প্রিন্ট আউট করে দিয়েছিল, একই ব্যাপার। আর এরপর আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। মানে যেমন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগ, ওখানে তুমি অ্যাডমিশন নিয়েছো, তাহলে তোমার কীরকম ফরম্যাটটা হবে, ঠিক আছে। তো দেখো, 100 টাকার স্ট্যাম্প পেপার তোমাকে মিনিমাম বানাতে হবে নন জুডিশিয়ালে, ঠিক আছে। আর দেখো বন্ড ফর্ম্যাট, দেখো এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ফর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি সিট অ্যাট দিয়ে নিজেদের কলেজের নাম হবে এখানে, ঠিক আছে, যে কলেজে পাবে তোমরা। তারপরে আই লিখে নিজেদের নাম, তারপর তোমাদের বাবার নাম, তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট পিন, এইসব দিয়ে বাকি পুরোটা যেমন লেখা রয়েছে, শুধু এমবিবিএস কোর্স যদি হয় এমবিবিএস, বিডিএস হলে বিডিএস, কোর্স অ্যাড দেখে নিজেদের কলেজের নাম লিখবে, দিয়ে পুরোটা তারপর সেম হবে, কোনো কিছু চেঞ্জ কিছু নেই, পুরোটা তারপর সেম হবে। এবং লাস্টে তো হচ্ছে তোমাদের নিজেদের দেখো দ্য অরিজিনাল ডকুমেন্টস হুইচ আর ইন দ্য কাস্টাডি অফ দ্য লিখে আবার নিজেদের কলেজের নাম হবে, মানে যে কলেজে তুমি পাচ্ছ, কলেজের নামগুলো শুধু চেঞ্জ হবে, যেখানে তোমার পাবে, নোটারি করালেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।